আমরা কি হলো যখন একটা আমাদের পরিবর্তন এলো, হুম। আমরা একটা নতুন বাংলাদেশে আছি এখন। তো পরিবর্তনের পর আমরা অনেকেই ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। অনেকেই ভেবেছি যে সে ভালো না, সে খারাপ। আ অনেকেই আমরা একজন আরেকজনকে ভেবেছি যে সে বোধহয় অন্য কোনো মন বা অন্য কোনো আদর্শ লালন করে। তো সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা নিজেরাই নিজেদের সাথে এক ধরনের দূরত্ব তৈরি করেছি, জেনে না জেনে। এই বিষয়গুলো না এখন আস্তে, আস্তে কাটতে শুরু করেছে। মানুষ প্রকৃত দোষী, প্রকৃত অপরাধীদেরকে আলাদা করা শুরু করেছে এবং যাদের আসলে দোষ কম, যারা আসলে ওইরকমভাবে অপরাধের সাথে জড়িত না, তারা আস্তে, আস্তে তারা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে না, ওর প্রতি অবিচার করা হয়েছে। আমি যে পোস্টারে ওকে রাখি নাই, এটা কেন? বা আমি যে ভেবেছি যে ওই সময় প্রমোশনে যাব না আমি, সেটাও আমার ভুল ছিল যে আমি প্রমোশনে যেতে পারতাম। কিন্তু ওই সময়টা তো একটু অস্থির সময় ছিল। রাজনৈতিক ওকে। সময় ছিল। সেই সময়ে এই ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে। আমার মনে হয় না এখন সেটা আছে। বিশেষ করে 840 র মতো এরকম একটি রাজনৈতিক সিনেমা যেটি একবার ভাবো তুমি যে এটা যদি গত সরকারের আমলে রিলিজ হতো, তাহলে আমাদের সিচুয়েশনটা কি হতো? প্রত্যেকের। যে ধরনের ডায়ালগস, যে ধরনের চরিত্রে আমরা অভিনয় করেছি এবং গল্প, নির্মাতা থেকে শুরু করে আমরা সবাই, আমরা কি বেকায়দায় পড়তাম কিংবা আমাদের অবস্থানটা কোথায় যেত?